তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাকে দেখাবো 4 রুম দিয়ে বাড়ির ডিজাইন কিভাবে করবেন, আর টিনের ছাউনি দিয়ে যে 4 রুমের বেডরুম কিভাবে বানানো যায় সেটা আজকে এই বিষয়ে তোমাদের ভিডিওয় কথা বলবো। আর এটা কিন্তু আমি আসামে ভিডিও বানাচ্ছি। তো আসামের বিখ্যাত ঘর যে আসাম টাইপ ঘর, তো ভারতের সব লোকেই জানে, হয়তো আসামে আসলে আসাম টাইপ ঘরগুলো কীরকম হয়। যেমন বাংলাদেশের যে ঘরগুলো আছে সেই টিনের সামনে ঘরের জন্য বিখ্যাত আছে, উপার বাংলা যাকে বলি বাংলাদেশ, তো সেই বাংলাদেশের টিনের ঘরের জন্য বিখ্যাত। আর আসামের আসাম টাইপের ঘরের জন্য কিন্তু বিখ্যাত। এইখান থেকে ভারতের মোটামুটি পশ্চিমবাংলা বলো, বিহার বলো, যে আশেপাশে জায়গাগুলো, উড়িষ্যা, এই আসাম টাইপের ঘরের জন্য কিন্তু আসাম বিখ্যাত। তো এই আসাম টাইপের ঘর কীভাবে বানায় কম করে এই ভিডিওয়ে তোমাদের বলে দেবো বন্ধুরা। সর্বপ্রথম যে তোমাদের বলো ভিটি, তো ভিটি থেকে আমি স্টার্ট করব। তো আমাদের এখানে যেহেতু যেমন বেঙ্গলে ভিটি বানাইতে গেলে 10 ইঞ্চি গাঁথনি দেয়, তো আসামে গাঁথনি করতে গেলে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দেয়। আর 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কম খরচে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর বানায়। সেই ঘরটা কিভাবে বানাবেন তার ব্যাপারে এই ভিডিও বলবো। তো 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু তোমরা 4 থেকে 4.5 ফুট ভিটি করতে পারেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা যে ভিটি আছে সেটা কিন্তু 4.5 ফুট ভিটি আছে। তো 4.5 ফুট ভিটি দিয়ে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু কমসে কম এখানে যে টলি দিয়ে যদি বলি আমি, এখানে কমসে কম 50 থেকে 60 টলি কিন্তু একটা রুমে যায়। মাটি লাগে, ভরত যে মাটিটা আছে রাববালি, সেটা ভরত করতে কিন্তু 50 থেকে 60 টলি মাটি কিন্তু এই 5 ইঞ্চি গাঁথনি কিন্তু কন্ট্রোল করে আছে। তো সেটা যদি তোমরা করতে চাও, তা এইটাই করতে চাও, কিন্তু এই ভিটি করলে কিন্তু কাজ ভালো। তো 5 ইঞ্চি গাঁথনি দিয়ে তোমরা যদি ভিটি করতে চান, যে ভিটিটা করবেন, সর্বপ্রথম যে পিলারগুলো বসাবেন, তো আপনার জায়গা অনুযায়ী হেঁটা নিচে বা আপ ডাউন জায়গা থাকাতে যে সঠিক মাটি যেখানে পাওয়া যায় সেখানে পিলারের ফাউন্ডেশনটা করবেন। পিলারের ফাউন্ডেশন করে যে গ্রেড টাইপিংটা আছে, তো অবশ্যই কিন্তু গ্রেড টাইপিং করতে গেলে কিন্তু যে এই যে ঘরটা দেখতেছেন, তো এই ঘরটার কাজ কিন্তু গ্রেড টাইপিং প্রথমে দিছে, তারপরে যে গাঁথনি লেয়ারগুলো দিছে, যে তারপরে গ্রেড টাইপিং হওয়ার পরে তারপরে যে দুই ফুট থেকে 2.25 ফুট উপরে আবার একটা টাইপিং, তারপরে আবার 2 ফুট থেকে 2.25 ফুট উপরে আবার একটা গাঁথনি। তো বন্ধুরা তোমাদের আমি বলে দিই, তো 1 ফুট গাঁথনি করতে গেলে কিন্তু 3 রদ্দা লাগে। তো নিচের যে গাঁথনিটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের 7 রদ্দা আছে। তো 7 রদ্দা গাঁথনি করার পরে কিন্তু একটা টাইবিম দেওয়া আছে। এইখান থেকে যে এখানে দূরত্ব আছে সেটা কিন্তু আছে 2.25 ফুট, আর এইখান থেকে যে দূরত্ব আসে সেটা 2 ফুট। তো এইরকম কিন্তু আমাদের এখানে 3টা টাইবিম দিয়ে কমসে কম 4.5 ফুট থেকে 5 ফুট হাইট ভিটি করানো যায় 5 ইঞ্চি গাঁথনি দিয়ে। তো অনেক মিস্ত্রি আছে মিস করতে গেলে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে ভিটি করে, তাহলে তার খরচটা খুব প্রচুর পরিমাণে। তো 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু খুব সুন্দর ঘর বানানো যায়। তো আমি তোমাদের এটা যে সাইড দেখাচ্ছি, তো 4 সাইডের মধ্যে এক সাইড দেখাচ্ছি আর পিছন সাইড দেখাবো। এইরকম যদি তোমরা ঘর বানাইতে চাও, এই ভিডিও তোমরা সব কিছু আইডিয়া নেবেন। এটা হলো সামনের ভিউ। যেহেতু এই ঘরটা এখনও কমপ্লিট হয় নাই, তো গৃহপ্রবেশ করেছে 2 দিন হয়ে গেল, তো আমাকে ডাকছিল, আমি আসতে পারিনি। তো এই ঘরটা অনেক ডিজাইন অনেক মডেল আছে, সেই ভিডিও অবশ্যই পাবেন। তো এই যে ঘরটা দেখতেছেন, এটা হলো 4টা বেডরুম, আর সামনে যেটা আছে সব ব্যালকনি আছে, বারান্দা। তো রুমের ভিতরটা আমি দেখাবো। আর এটা কিন্তু টিনের ছাউনি দিয়েছে, টিনের যে ডিজাইনগুলো হবে সেই ডিজাইনটা এইরকমই হবে। তো তার ভিডিও সম্পূর্ণ আসবে। আর এই টিনগুলো যদি তোমরা লাগাইতে চান, এটা টিনের দাম বলে দেবো যে কত দাম আর কত টাকার কাঠ গিয়েছে। এবং দরওয়াজাগুলো দেখতেছেন যে দরওয়াজা, তো তোমাদের আমি ব্যাক সাইড দেখা যাই যে কতটুকু হাইট আছে। ব্যাক সাইডে হাইটে দেখার পরে তারপরে তোমাদের ভিতরে ভিউটা দেখাবো। তো বন্ধুরা আমি পিছনে এসে গেলাম। তো যে জায়গাটা আছে এইখান থেকে এই যে গ্রাউন্ড মাটি থেকে কমসে কম 8 ফুট উপর পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি দিয়ে যে এত বড় গার্ড ওয়াল বা এত বড় ঘরের ভিটি হয়, তো আমি কখনো দেখিনি। তো বন্ধুরা সেম কাজ, যে কাজটা বলেছি সেম কাজটা। আর যে পিলারের ফাউন্ডেশন করছে সেটা কিন্তু নিচে থেকে করেছে। তো দেখতে পাচ্ছেন আমার থেকে আরও বেশি, আমি মানে ডাবল। মোটামুটি যে নিচ থেকে কাজ করা আছে সেটা কিন্তু 8 ফুট থেকে 8.5 ফুট করেছে। তো বাইরে দূর থেকে দেখা যায়, যে দূর থেকে দেখা যায় সেটা বাউন্ডারি ওয়াল। তো বন্ধুরা এটা কিন্তু বাউন্ডারি ওয়াল না, এটা কিন্তু ঘরের ভিটি। এই যে দেখতে পাচ্ছেন, দেখো ওইদিকেই ঘরের ভিটি। যে জানলাটা আছে জানলার থেকে কিন্তু ভিটি অনেক বড়। তো মোটামুটি কম 6.5 থেকে 7 ফুট পর্যন্ত ভিটি করেছে পিছন সাইডটা। এইদিকে যে আছে এদিকে হলো চাষবাস জমি, আর এদিকে ভুট্টা লাগাচ্ছে। এখানে হলো বড়ু আর এখানে হলো পাঠা। তো এটা হলো একদম ব্যাক সাইড, পিছন সাইড। আর যেটা আগে দেখলাম সেটা হলো ফ্রন্ট সাইড।
আর এইদিকে আর একটা ব্যাক সাইড আছে, সেই ব্যাক সাইডে দেখাচ্ছি। তো বন্ধু এই ঘরটা করতে কত টাকা গিয়েছে সেটা হিসাব তোমাদের দেখিয়ে দেবো। এটা হলো আর একটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। এই পিছনে এই সুপারি বাগান লাগাইছে, আছে লেট্রিন বাথরুম। তো বন্ধুরা এরকম যদি তোমরা ঘর বানাইতে চান অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তোমাদের। আর এইখানে যে গাঁথনিগুলো ব্যবহার করেছে সেটা কিন্তু গাঁথনিতে আছে বিটি কাঠি, সেটা 3 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা জানলা দিয়ে উঁকি মারছে। তো হয়তো এই ঘরটা আরও মোটিভ আপ করা যায়, তো কিন্তু হয়তো যে কোনো সমস্যায় একটা নতুন বাড়ি করতে গেলে প্রচুর পরিমাণে খরচা। আগে এই জমিনের লেভেলে এই জায়গাটা ছিল মাটি, অনেক টাকার মাটি কাটার পরে এখন বাড়ি করা লাগছে, এখন বাড়ি করছে। তো জায়গাটা এখন খুব ভালো হয়ে গেছে। তো অবশ্যই আর গ্রেট টাইবিমের রডগুলো ব্যবহার করছে সেটা কিন্তু 8 mm রড। তো 8 mm রড দিয়ে কিন্তু কলমের রডগুলো 8 mm, যে টাইবিম রড সব কিন্তু টানাগুলো যে টাইবিমের রড সব 8 mm ছিল। আর যে পিলারের যে কলমের যে রডগুলো আছে সেটাও 8 mm। আর চুড়িটা কত দেওয়া আছে সেটাও আমি দেখে নেব। তো এখন আমি সামনে যাই, ভিতরের ভিউটা দেখাবো। তো এখন আমরা সামনে চলে আসলাম। তো সামনের ভিউ, এটা হলো চড়ার সিঁড়ি। তো এই যে সিঁড়িটা করানো হয়েছে, তো মানুষ বয়স্ক হয়ে গেলেও কিন্তু এই সিঁড়িতে উঠতে পারবে। তো সিঁড়ির যে রাইজারটা আছে সেটা কিন্তু 4 ইঞ্চি হবে। আর সিঁড়ির যে স্টাফের যে ধাপটা আছে সেটা কিন্তু সেম মাপের আছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি বাই 6 ইঞ্চি মানে রাইজার। আর যে সিঁড়ি যে ধাপ বলি, এটাকে আমাদের যে হাইটে থাকে সিঁড়ি সেটাকে আমরা রাইজার বলি। আর এটা যেটা আছে সেটাকে কেউ পাদানি বলে। আর এটা কিন্তু সিঁড়ির ধাপও বলে। তো এটাই কিন্তু সঠিক পরিমাণে, এটাই কিন্তু খুব ছোটো। তো ছোটো বাচ্চা টাচ্চা দেখো বিনা হাত দিয়ে ওঠাতে হবে। দেখি ওঠো নামো, এই যে ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, দেখো কি সুন্দর করে ওঠা নামা করছে। কিন্তু সিঁড়ি হাইট হয়ে গেলে কিন্তু ছোটো বাচ্চারা চড়তে পারবে না। তো আমি তোমাদের ভিতরের ভিউটা বলে দিচ্ছি। তো এই দিকে যে আসলেন, এইদিকে তোমার ওইদিকে এন্ট্রি হতে পারো, এইদিকে এন্ট্রি হতে পারো। তা ওঠানোর জন্য 2টা সিঁড়ি আছে। আর এই জায়গাটা যে আছে এটা এদের সামনটাও ডিজাইন হবে, এইদিকেও গেট হবে। তো এইদিকে, তো এইটাই এখন রুমের ডিজাইনের ব্যাপার বলছি। তো বন্ধুরা এটা হলো ব্যালকনি, বারান্দা। তো বারান্দার তোমরা এই দিকেও এন্ট্রি হতে পারেন, আবার এন্ট্রি এইদিকেও হতে পারেন। তো আমরা প্রথমে এন্ট্রি হব। তো এটা স্যাম্পল মানে 2-1 দিনের মধ্যে গৃহপ্রবেশ হয়েছে। তো এটা হলো রুমের ভিউ। আর সিলিংয়ের যে ডিজাইন আছে, এই যে সিলিংয়ের ডিজাইনটা আছে সেটা কিন্তু এসি বোর্ড লাগানো আছে। যে পাতলা সিমেন্টের যে বোর্ডটা পাওয়া যায় সেই এসি বোর্ড দিয়ে লাগানো হয়েছে। সেটার দাম, তারও দাম বলে দেবো। আর এই যে আমাদের আছে ফ্যানের এখানে যে ফ্যানের জায়গা যা আছে সেখানে যে আমাদের ডিজাইনিং বিটটা আছে সেটা পিভিসি জেপসেন বোর্ডে যে আছে, প্যারিসের যে বানা আছে সেটা আছে। আর এখানে যে কোনায় যে ব্যবহার করেছে, তো কোনায় অনেক লোক প্লাস্টার ডিজাইন করে। তো তার থেকে ভালো তোমরা যদি এই কোনার বিটগুলো আনেন, সেই বিটগুলো আলাদা, এগুলো রেডিমেড পাওয়ানো যায় খুব ভালো। আর এটা হলো আমাদের ডাইনিং, এটা হলো আমাদের হল ঘর। এইখানে সাথে একটা বেড থাকবে, আর এই জায়গায় একটা টিভি থাকবে। আর এইখানে ছোটো মোটো মিটিং করানো যাবে। এখানে চেয়ার, সোফা সেট, অনেক কিছু রাখা যাবে। আর এইখানে যে আছে আর একটা রুমে যাব। তো এই রুমের যে সাইজটা আছে, এটা রুমের যে ভিতর আছে সেটা হলো 11.5 ফুট ক্লিয়ার, মানে 11.5 ফুট বাই। আর এইদিকে যে আছে 11.5 ফুট বাই, এটা কিন্তু 19 ফুট আছে। আর আরেকটা রুম দেখাচ্ছি। তো এই রুমটা যে আছে রুমটা হলো মিডিয়াম সাইজ। তো এইদিকে ভিতর 11.5 ফুট বাই, এটাও এই 11.5 ফুট আছে। যেহেতু এই ঘরটা এল মডেল করানো হয়েছে। আর এখানে যে ডিজাইন সেম আছে, তো এখানে ঝুলানো হয় নাই। আর সেম কাজ, কোনার বিট লাগানো আছে। আর লাইট যে আছে সেটা এলইডি লাইট লাগানো আছে, যে এখন এলইডি লাইট পাওয়া যায়। তো এইখানে সেম পরিস্থিতি কাজ। তার এইরকম যদি তোমরা কাজ করতে যাও কত টাকা খরচ হয়, এরকম বাড়ি করতে এই পর্যন্ত থাকি। আর এখন তোমাদের পিছনের একদম লাস্ট পিছনের ভিউটা দেখা দিচ্ছি। তো এটা হলো এই পিছনের ভিউ, এটা হলো পিছনের ভিউ। সুপারি বাগান, এখানে লেট্রিন বাথরুম রেডিমেড এখন বানানো হয়েছে, ভবিষ্যতে আরও বানাইছে। আর এখন তোমাদের বলবো যে এই গ্রিল বা অ্যালুমিনিয়াম ব্যাপার। তো বন্ধুরা এইখানে যে আমাদের কাজ করছে যে অ্যালুমিনিয়াম, তো সেটা কিন্তু এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন যে উইন্ডোর, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম লাগানো হয়েছে। অ্যালুমিনিয়াম, এইদিকে হলো সীসা, এদিকে সীসা। আর এইখানে যে গ্রিলগুলো লাগাইছে সেটা হলো এসরামবির কোম্পানি। তো খুব ভালো কোম্পানি লাগানো হয়েছে। আর এইখানে
এখনও রান্নাঘর বানানো হয়নি, সেটাও বানানো হবে মানে ধীরে ধীরে, যেহেতু আসার কয়দিন হলো এখানে। তো কয়দিন থেকে থাকছো ইমরান এখানে? কয়দিন হলো এখানে আসার? হ্যাঁ 2 দিন। তো এই বাড়ির গার্জিয়ান, এই বাড়ির যে ছেলে, সে বলতেছে 3 দিন হলো। তা আমি তোমাকে ডাকছিল এখানে আসতে, আসোনি? আসতে পারোনি না? তো আজকে আমরা দেখতে আসলাম। আর এইখানে যে আসে, তো যেহেতু এই যে কাজটা আছে, কিন্তু এইগুলো কাজ হওয়ার পরে 3 ইঞ্চি গাঁথনির উপরে কিন্তু গাঁথনিটিকে মজবুত করার জন্য, তো কেউ আবার 3 ইঞ্চি গাঁথনির সঙ্গে যে চাপ পিলারগুলো দেয় সেটা কিন্তু সাঁটানো দেয়। তো কখনো কিন্তু চাপ পিলার সাঁটানো দিলে কাভারিংটা মেনটেন ভালো করে না রড, তো তার জন্য কিন্তু বিট বাইর করে দিবেন। তো তোমরা যদি আসামে আসেন, আসামে এইসব ঘর দেখতে পাবেন। তাই এইসব ঘর কিন্তু আমাদের বাঙালি দেখা যায় না। তো 3 ইঞ্চি গাঁথনি দিয়ে খুব মজবুত ঘর বানানো যায়। আর এই যে বিটগুলো বাইর করা একটু কিন্তু লেবার মিস্ত্রি খরচ চার্জটা একটু বেশি যায়, কিন্তু ঘরটা খুব ভালো হয়। তো অনেক জায়গায় কিন্তু এইরকম দেয় না। তো চাপ পিলার যদি দেন, দেখো চাপ পিলার দিলে কিন্তু হবে না, কিন্তু চাপ পিলার দেওয়া যদি দিতে চান, কিন্তু সেটা কিন্তু কাভারিং, যে রটের যে কাভারিংটা আছে সেটা কিন্তু মেনটেন করবেন। আর রটের কাভারিং যদি মেনটেন না করেন, তাহলে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারের মতোই কিন্তু অবস্থা হয়ে যাবে। তো অনেক মিস্ত্রি কিন্তু এইগুলো সম্বন্ধে জানে না। এবার কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ারগুলো আছে, সেরাও কিন্তু বাচ্চারিত বলতে পারে না। তো এটা বলতে কিন্তু কারণ কাজ শিখতে গেলে যেরকম যায় সে সেই রকমই করে। আর এই যে জানলাগুলো আছে, তো এইগুলো কিন্তু আমাদের যদি বেঙ্গলে কিনতে চান এই জানলাগুলো, সেটা কিন্তু মোটামুটি 350 থেকে 400 স্কোয়ার নয়। তো এইখানে যেহেতু আমরা মালিককে জিজ্ঞাসা করছি যে অ্যালুমিনিয়ামের জিনিসগুলো আছে জানলা দরজা, সেটা কিন্তু 230 টাকা স্কোয়ার নিয়েছে। আর এখানে যে সব আছে লাইট ফাইট, এটা রুম সেটিং হয়েছে এখনও। তো এখন আমি তোমাদের রুমের এন্ট্রি ব্যাপারে বলবো। তো এই ঘরটাকে আরও ডেভেলপ করা যায়, করতে গেলে আরও লাগে, তো হয়তো ডেভেলপ করিনি। তো এই যে একটা আমাদের হলো, এটা হলো একদম সিটিং রুম বা হল ঘর। এখানে বসতে পারবেন, একটা বেড থাকবে দেখুন। তারপরে নেক্সটে যে আছে একটা রুম শুধু অ্যাটাচ করা হয়েছে, মানে এটা অ্যাটাচ হয়েছে, কিন্তু এটাকে অ্যাটাচ না করে অন্য করাও যেত, যেহেতু কিচেন ঘর কমপ্লিট হয় নাই। তো এই কিচেন ঘর, তো ইনি হলেন এই বাড়ির মালিক। তো এখন আমি এটাই দেখাই দেবো। তো এই বারান্দা যদি আসেন তোমরা, তো এটা হয়ে গেল একটা বারান্দা, আর একটা বারান্দা এইটা। তো এই বারান্দা যেহেতু তোমার চড়ার পরে, তো এইখানে একটা বেডরুম পাবেন। এই বেডরুমের এন্ট্রি দরজা, তো কেউ আবার এন্ট্রি দরজা সাইডে দেয়, কেউ আবার মিডিলে দেয়। তো মালিকের যেদিকে সুবিধা সেদিকে দিবে। তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বেডরুম। তো অবশ্যই কিন্তু বেডরুম 5 ইঞ্চি গাঁথনি করতে গেলে কিন্তু অবশ্যই যে পিলারের ডিস্টেন্সগুলো আছে সেটা কিন্তু 7.5 ফুট 8 ফুটের মধ্যেই দিবেন, বেশি দিবেন না। মানে 7.5 ফুট দিলে ভালো। তো এইখানে কিন্তু যেগুলো পিলার ব্যবহার করছে, যে এই যে কলমে রড এরিয়ামে ব্যবহার করছে, যে পিলারের ডিস্টেন্স আছে সেটা 7.5 ফুটে আছে। এটা হলো একটা বেডরুম, আর এইদিকে হবে একটা বেডরুম। তো এই যে বেডরুম, তো এই বেডরুমগুলোর সাইজ কিন্তু একদম মানে বেস্ট রুম আছে। তো এইগুলো কিন্তু যে রুমগুলো আছে 12 বাই কোনোটা 16 আছে, এটা 12 বাই 16, এটা 12 বাই 16। যেহেতু এই জায়গাটা 32 ফুট আছে, 32 ফুট আছে। আর এইদিকে যা আছে এটার যে দূরত্ব, তো এইখানে যে টিন লাগাচ্ছে সেটা কিন্তু 9 ফুট চালের বানাইছে। তো 9 ফুট চালের টিন যদি দেয়, তো রুমের যে ডিস্টেন্স হয় সেটা কিন্তু 13.5 ফুট, কেউ 12 ফুট দেয়, আবার কেউ 12.5 ফুট দেয়। তো অবশ্যই 13 ফুট দিলে ভালো, 13 ফুট দিলে বেস্ট রুম হয়, যে ভিতরটা বড় পাওয়া যায়। আর এই কলমের রড, তো কলমের কাজগুলো দেখতেছি সেম আছে, যে আমাদের রাজমিস্ত্রি ফর্মুলায় যা হয়, সে রাজমিস্ত্রি ফর্মুলা যে কলমে আছে, তো কলমের রড কখনো এক জায়গায় কিন্তু জয়েন হয় না, সেটা কিন্তু আপ ডাউন করে হয়। তো সেই রকম সেম মিস্ত্রি যে আছে সেই মিস্ত্রিগুলো করে দিছে। আর এরকম, আর বন্ধুরা এরকম যদি ঘর যদি করতে চান, ভিডিও হয়ে গেছে, কিন্তু ঘরটা কিছুদিন পরে করব। তো অবশ্যই বলবো বন্ধুরা, মালিক এবং যারা করছি অবশ্যই বলবো, এই যে ঘরগুলো আছে সেটা রংটাকে, সেই রডটাকে বাঁচানোর জন্য কিন্তু কালার করে রাখতে পারেন। তো অবশ্যই যদি তোমরা কালার করে রাখেন, তাহলে এটার লাস্টিং অনেক দিন, মামড় ধরবে না। আর কালার করে না ধরলে কিন্তু এই যে তোমাদের মামড় ধরবে। এই দেখতে পাচ্ছেন রডগুলো লাল হয়ে গেছে, মামড় ধরছে। তো এটাকে কিন্তু সুরক্ষা রাখবেন। তো এটা রাখার জন্য অনেক কেমিক্যাল আছে, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অবশ্যই ব্যবহার করতে পারেন। স্যাম, এসরামবি, আল্ট্রাটেক, নানান কোম্পানি সেদের ব্যবহার পাওয়া যায়। আর এখানে দেখতেছি যে চুরির রডটা ব্যবহার করতেছে, তো এইখানে চুরি তো একটা বাধা নাই। তো অবশ্যই কিন্তু এইরকম ঘর করতে কিন্তু মাস্টার চুরি দিতে লাগে।
তো যেহেতু এটা আসামের কাজ, তো আমি এখানকার কাজের সম্বন্ধে কিছু বলবো না, ভুলভাল। তো এইরকমই হয়তো কাজ চলে। তো এইখানে যেহেতু, তো এইরকম যদি তোমরা ক্লিয়ার করতে চান, অবশ্যই বন্ধুরা মাস্টার চুরি দুইটা না একটা বাদ নেবেন। তো মাস্টার চুরি কোনটাকে বলে তাকে বলে দিছি, কেউ আবার মাস্টার চুরি বোঝে না। তো এইখানে ভিটি শেষ হওয়ার পরে যে ভিটির উপরে যে রডগুলো প্লেসমেন্ট করে রাখার জন্য অবশ্যই কিন্তু এইখানে চুরি ব্যবহার করতে লাগে। তো তোমরা কিন্তু যে চুরি ব্যবহার করা, তো অনেক ছাদে দেখেছেন, আমাদের ছাদের মধ্যে আমরা যে ছাদ ঢালাই উপরে পিলারের মধ্যে কিন্তু চুরি বাঁধি। তো এইখানে চুরি, তো এইটাই হলো মাস্টার চুরি। তো ওই মাস্টার চুরিটা বাড়লে যে এই রডের যে প্লেসমেন্ট থাকতো বা রড এক জায়গায় কখনো থাকতো না, এটাকে বলে মাস্টার চুরি। তো অবশ্যই কিন্তু মাস্টার চুরি লাগাবেন। তো এই রুমটা দেখলাম একটা বেডরুম, দুইটা বেডরুম, ওইদিকে আছে একটা বেডরুম, আর এইখানে আছে একটা রুম। তো 4টা বেডরুম হয়ে গেল। আর এইটা যে টিনের সাউন্ড, তো এইখানে যে টিন, তো টিনের ডিজাইনটা অতিরিক্ত সুন্দর হবে। তো এখনও যেহেতু ফিনিশিংও নাই, এই যে টিনের যে কার্নিশ আছে সাইডগুলো মুড়ি এই ধরনের ডিজাইন হবে। আর বারান্দাটা যে হবে, বারান্দাটা খুব ভালো হবে। তো বারান্দা একটু ডিজাইন হবে। তো হয়তো বারান্দার মধ্যে এইখানে সামনটা আছে, যে সামনটা হয়তো ছাদের বারান্দা হইতে পারে। কথা বলবো এই যে মোট টোটাল হিসাবটা তোমাদের বলে দেবো। তো টাইলস যে এইখানে আছে সেটা কিন্তু যে কার্টনে আছে সেটা কিন্তু 750 টাকা নিয়ে নিয়েছে। আর এগুলো এই সমস্ত ঘর হিসাবে আমি বলে দেবো যে কত টাকা খরচা হয়েছে। তো তোমাদের লাভ হিসাব দিয়ে দেবো, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, মালিকের কাছে জিজ্ঞাসা করে দিয়ে বলুন। আর এরকম যদি তোমরা টিন কিনতে চাও, সেটা কিন্তু এই বর্তমান আসামের যে রেট আছে, সেটা কিন্তু 145 থেকে 50 টাকার মতো আছে। আর আমাদের একটু বেঙ্গলের রেট বেশি আছে। আর এই যেগুলো যে আছে, তো এগুলো কিন্তু কাইসের মতো দেখা যায়, কিন্তু এটা কাইস না, এটা ফাইবার। তো ফাইবারের এটা। আর যে এটা যে ফ্রেমটা আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম আছে। তো টোটাল ঘরের সম্বন্ধে বলে দেবো কত টাকা হয়, এটা ভিউ দূর থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইরকম কিন্তু ঘর অবশ্যই খুব সুন্দর। এইগুলো ঘরে ছাদের একতলা ছাদের ঘরের থেকে কিন্তু এই ঘরগুলো খুব ভালো হয়। এই ঘরটার ভিউ এইরকম হবে, এইটা ঘরের ভিউ হয় এইরকম হবে। তো বন্ধুরা এখন আমরা মালিকের কাছে যোগাযোগ করে কত টাকা খরচা হয়েছে পুরা সব কিছু বলে দেবো। তো ভিডিওটা আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিও লাইক করবেন। এখন আমি মালিকের কাছে জিজ্ঞাসা করে তোমাদের খরচার কথা বলে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ইনি হলো এই মহান মালিক এই বাড়ির। তো মালিকের কাছে খুদ আমি হিসাব নেব। তো আমি নিজে যদি বলি হয়তো তোমরা মিথ্যা কথা বলতে পারো। তো মালিকের কাছে আমিও যেহেতু শুরু থেকে কাজটা দেখিনি, তার জন্য মালিককে জিজ্ঞাসা করব। তো দাদা, আপনার এই ঘরটা করতে কত টাকা খরচা হয়েছে এই পর্যন্ত? এই তো ধরেন 9 লাখের মতো। 9 লাখ? কি এটা তো নতুন বাড়ি না? হ্যাঁ, নতুন বাড়ি। মাটি কাটা বাদেই নাকি? হ্যাঁ, মাটি কাটা বাড়ি। তো বন্ধুরা 4 বেডরুমে যদি বাড়ি করতে চান, তো এইরকম সিস্টেমের ডিজাইন ভালো হবে। তো এই ঘরটা সম্পূর্ণ করতে কত লাখ টাকা যাবে? এই ধরেন 25-26 লাখ এরকম লাগবে। পুরো টাইলস ফাইলস যে অ্যালুমিনিয়াম ফিনিশিং। আর যেহেতু টাইলস ফাইলস লাগানো হয়েছে, সেটা নিয়ে তোমাদের কত গেছে? 9 লাখ। তো অবশ্যই বন্ধুরা যে আইডিয়াটা দিল সেটা কিন্তু মিথ্যা না। আর এখানে কিন্তু তোমাদের কাজে যে আছে না, এই যে রটে মামর ঠামর দিচ্ছে, সেগুলো কিন্তু রং করে রাখবেন তো, নাহলে রটে কিন্তু গোড়ার মধ্যে মামর ধরলে কিন্তু তোমাদের সব শেষ, জ্বলে যাবে। এত স্বপ্নের বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো এরকম ঘর যদি বানাইতে চান, অবশ্যই যে আইডিয়াটা দিল সেটা সঠিক আইডিয়ার, তোমাদের কোনো ভুলভাল আইডিয়া দিল না। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।